আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন। আজকে আমি হাত পায়ের নখের ফাঙ্গাস রোগের কারণ, লক্ষণ, স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব, যেটাকে মেডিকেলের ভাষায় টোনেল ফাঙ্গাস বলা হয়। প্রথমত, হাত কিংবা পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন হলে হলুদ, কালো এবং ধূসর বর্ণ ধারণ করে। আবার অনেকে মোজা পরলে, যে শু পরে সরষাতে যে মোজা পড়লে দুর্গন্ধ হয়, এরপর আস্তে আস্তে নখগুলো মরে যায়, ভেঙে যায়, ময়েস্ট থাকে অর্থাৎ ভেজা থাকে এবং অনেক সিক্রেশনও আসতে থাকে। এইসব ফাঙ্গাল ইনফেকশন হওয়ার মূল কারণগুলো হলো ডায়াবেটিস মেলাইটাস, কোনো হরমোনাল সমস্যা, বিশেষ করে থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, তারপর ইমিউনো সাপ্রেসড পেশেন্ট, যেমন হলো HIV ভাইরাসে আক্রান্ত, অথবা এসিডি সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস অথবা যেটাকে লুপাস বলা হয়। এছাড়াও দীর্ঘদিন যাবৎ যদি স্টেরয়েড ওষুধ সেবন করে থাকে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে হতে পারে। এটাকে মেডিকেলের ভাষায় টোনেল ফাঙ্গাস বলে। এটা একটা সিস্টেমিক ডিজিজ, এটা কোনো লোকাল ডিজিজ না, এটা একটা সিস্টেমিক ডিজিজ। এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় সাধারণত, তখন শুধু নখে হয় না, মুখে হতে পারে, পেটে, অন্ত্রে হতে পারে, এছাড়া মহিলাদের মাসিকের রাস্তায় হয়ে থাকে। এগুলো হয় মূলত ক্যান্ডিডা দিয়ে। এছাড়া আরও অনেকগুলো ফাঙ্গাসও দায়ী বিভিন্ন এই ইনফেকশনগুলোর জন্য। আমরা এখন জানবো টোনেল ফাঙ্গাসের জন্য মূলত কোন ধরনের জীবাণু বা কোন ধরনের ফাঙ্গাস দায়ী। এগুলো সাধারণত মল্ড, তারপরে ইয়েস্ট, ক্যান্ডিডা, টিনিয়া রুব্রাম নামক সাধারণত এই ফাঙ্গাসগুলো দায়ী। এরা সাধারণত ওই পরিবেশে থাকে এবং নখের নিচে থাকে এবং নখ থেকে যে প্রোটিন পাওয়া যায় সেই প্রোটিনগুলো খেয়ে এগুলো বাঁচে। এছাড়া আমাদের রক্তে যদি গ্লুকোজের মাত্রা বা সুগারের মাত্রা বেড়ে যায়, সেগুলো খেয়ে এগুলো বাঁচে। এছাড়াও এরা নিজেদের চারপাশে একটা পরিবেশ তৈরি করে যেন তারা বাঁচতে পারে। এরা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে এবং ওখানেই ওরা সারভাইভ করে। যদি আলো বাতাস থাকে, অর্থাৎ অ্যালকালাইন পরিবেশ না হয়ে যদি ওই জায়গাটা অ্যাসিডিক পরিবেশ হয়, তাহলে তারা বাঁচতে পারে না এবং সারভাইভ করতে পারে না এবং তারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আমরা সাধারণত কনভেনশনাল ওয়েতে যে চিকিৎসা দিয়ে থাকি, তাতে আমরা টপিক্যাল অয়েন্টমেন্ট এবং ওরাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকি। এতে এইসব ওষুধগুলো তাদেরকে কিছুটা সময়ের জন্য কিল করে অথবা তাদেরকে অ্যাক্টিভ স্টেজ থেকে ডরমেন্স স্টেজে নিয়ে চলে যায়, বা তারা এই জীবাণুগুলো নিজেকে লুকিয়ে রাখে। এতে করে আমাদের লিভারের এই ওষুধগুলো খাওয়ার ফলে আমাদের লিভারের কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে এনজাইম বেড়ে যায়, লিভার এনজাইম বেড়ে যেতে পারে। আমাদের স্টিফেন জনসন সিনড্রোম নামক রোগ হতে পারে। এছাড়াও কারো সিভিয়ার চুলকানি, যেটাকে র্যাশ বা আর্টিকেরিয়া হতে পারে। নিউট্রোফেনিয়া, মানে আমাদের হোয়াইট ব্লাড সেলের যে নিউট্রোফিল কাউন্ট সেটা কমে গিয়ে আমাদের নিউট্রোফেনিয়া হতে পারে। আসলে যাই হোক, দীর্ঘদিন এই ওষুধগুলো খেয়েও অনেকে ভালো হয় না, আবার কামব্যাক করে। আমরা আজকে ন্যাচারাল ওয়েতে কিছু চিকিৎসার কথা জানব। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যেমন বিশেষ করে যে পেশেন্ট, তার রুট কজগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে আমাদেরকে সলিউশন করতে হবে। বিশেষ করে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আপনারা তো জানেন ডায়াবেটিসের অনেকগুলো চিকিৎসা আছে। 3D ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, এগুলো পার্সোনাল হাইজিন মেনটেন করা, তাকে ভেজা স্বেচ্ছাতে জায়গা দেওয়া যাবে না, অ্যাসিডিক পরিবেশ অর্থাৎ আলো বাতাস থাকতে হবে, শুকনো রাখতে হবে, ভিটামিন ডি বাড়াতে হবে। অনেকের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে। ভিটামিন ডি উৎস কোথায় আছে আমাদেরকে সেগুলো খোঁজ করে খেতে হবে। রোজ সানলাইট এক্সপোজারে যেতে হবে। তারপরে খাবারের মাধ্যমে ভিটামিন ডি3 গ্রহণ করতে হবে। থাইরয়েড থাকলে তা পরে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। টি রেগুলেটরি সেল বাড়াতে হবে। এটা সাধারণত ভিটামিন ডি এর মাধ্যমে বাড়ে টি রেগুলেটরি সেল কমে গেলে সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এছাড়া ভিটামিন সি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ। ফাস্টিংয়ে থাকতে হবে। এখন আরেকটা মজার বিষয় হলো ফাস্টিংয়ে থাকা। বিশেষ করে রমজান মাসে আমাদের ফাস্টিংয়ে থাকার একটা সুবর্ণ সুযোগ থাকে। ফাস্টিংয়ে থাকলে সুবিধা হয় কি, এই ফাঙ্গাসগুলো সাধারণত ফাস্টিং আওয়ারে চলে যায় এবং সেখানে তারা নষ্ট হয়ে যায় বা ডেস্ট্রয় হয়ে যায়। তো ন্যাচারালি আমরা যে চিকিৎসাটা সাজেস্ট করি রোগীদেরকে, সেটা হলো পেশেন্টের রুট কজ ফাইন্ড আউট করে সলিউশন করা। যেমন ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড,
কন্ট্রোল বা হরমোনাল প্রবলেম নিয়ে কন্ট্রোল, ময়েস্ট অ্যাভয়েড করা, তারপর হচ্ছে অর্থাৎ হলো ভেজার সাথে পরিবেশ কোনো অবস্থাতে থাকা যাবে না, শরীরে রাখা যাবে না, ইমিউনো সাপ্রেসড ডিজিজগুলোকে শনাক্ত করে ফাইন্ড আউট করে তাদের সমাধান করা। তারপরে হলো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভিটামিন সি এবং ডি ডেফিসিয়েন্সি থাকলে সেগুলোর আমাদেরকে ঘাটতি ফিল আপ করতে হবে। এসএলই মানে লুপাস নামক একটা রোগ আছে যেটাকে সিস্টেমিক লুপাস ইরিথেমেটাসিস বলে, সবগুলো দেখা হয়। তারপর তাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, যথা প্রয়োজন হলে দরকার হলে আমরা কিছু সাপ্লিমেন্টের মাধ্যমেও সেগুলো বাড়াবো, বিশেষ করে ভিটামিন ডি3, ভিটামিন সি যদি পর্যাপ্ত খেতে না পারে ওষুধ অর্থাৎ সাপ্লিমেন্ট দিয়ে আমরা এগুলো দিয়ে থাকি। ন্যাচারালি সাধারণত আমরা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করব। এছাড়া আমরা লোকালি সাধারণত অ্যাপেল সিডের ভিনেগার আমরা 3 থেকে 4 বার দৈনিক ওই নখের যে জায়গায় আছে ওই জায়গায় দিতে পারবো আমরা। এছাড়া আমরা একটা ঘামলাতে আরেকটা ন্যাচারাল ট্রিটমেন্ট আছে, 4 কাপ পানি নিয়ে 2 টেবিল চামচ ইপসাম সল্ট মিশিয়ে প্রতিদিন 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে ফাঙ্গাস গ্রো করতে পারে না এবং সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের 10% যে আয়োডিন আছে অর্থাৎ ফোবিটান আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায়, এটা দিনে নখের মধ্যে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। এছাড়া আরও অনেক ন্যাচারাল অয়েল পাওয়া যায়, যেমন অরিগেন অয়েল, তারপরে রয়েছে গ্রেট ফ্রুট সি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, তারপরে হচ্ছে ফ্রুট সি অয়েল, এগুলো দেওয়া যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ন্যাচারালি ট্রিটমেন্টও করতে হবে, পাশাপাশি বিশেষ করে একজন বিশেষজ্ঞ ডাক্তার তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। তো আজকের মতো এতটুকুই বলা, সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।